আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বাছাইকৃত হাফেজে কোরআনদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের এই প্রথম অনবদ্য অনন্য আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, মাহে রমজান এলো, বছর ঘুরে আবারও এলো রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমজান। আহলান সাহলান শাহরু রমাদান। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতে ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই মাসে, যে মাসটির নাম মাহে রমজান। এই কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। প্রিয় দর্শক, মাহে রমজানের প্রতিদিন আমরা কোরআনের খুদে পাখিদের কণ্ঠে শুনব কোরআনে কারীমের তিলাওয়াত, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানদেরকেও যেন কোরআনে হাফেজ বানান, আমরা সেই প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা নিয়েই এই আয়োজন আপনাদেরকে উপহার দিচ্ছি। মিনহাজুল কোরআন সিজন 1 এর আলো ছড়াবে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ শাহরিয়ার নাফিস সালমান। আজকের পর্বে আরও পারফর্ম করবে নারায়ণগঞ্জের প্রতিযোগী মুহতাদি ইসলাম। আজকের আলোকিত এই মঞ্চ থেকে কোরআনের সুরে আমাদেরকে বিমুগ্ধ করবে শরীয়তপুরের প্রতিযোগী আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা। প্রিয় দর্শক, কোরআনের সুরে আমাদেরকে বিমুগ্ধ করবে নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ সাইফুল ইসলাম। আমাদের এই খুদে কোরআনের পাখিদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করবেন, চলুন বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন বিদগ্ধ বিজ্ঞ প্রাজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অন্যতম কারি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক পেশ ইমাম ও সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুশ শেখ হাফেজ মাওলানা কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি শেখ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ওসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1 এর আজকের এই প্রথম এপিসোডে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতি পর্বেই 4 জন প্রতিযোগী আলো ছড়াবে মিনহাজুল কোরআনের এই মঞ্চ থেকে, এবং প্রতি পর্ব থেকেই একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। প্রিয় দর্শক, আজকের তৃতীয় পর্ব শুরু করছি আমরা। এই পর্যায়ে শুরুতেই তিলাওয়াত নিয়ে আসবে চাঁদপুরের প্রতিযোগী শাহরিয়ার নাফিস সালমান, এবং শাহরিয়ার নাফিস সালমানকে প্রশ্ন করবেন উস্তাজ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم
إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চাঁদপুরের প্রতিযোগী অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন। তার পারফর্ম সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি মুহাম্মদ আব্দুল্লাহ। শাহরিয়া নাফিস, তোমার তেলাওয়াত খুবই সুন্দর ছিল, উঠানামা এবং চেষ্টা করেছো তুমি যথেষ্ট। তারপরে একটা মোলাহাদা হচ্ছে তোমার হামসের ব্যাপার তোমার আরেকটু সতর্ক হওয়া দরকার। দুই জায়গাতে হামস আমার মনে হয়েছে একটু কম হয়েছে, এই ব্যাপার চেষ্টা করবা। আর যেহেতু ইয়াদের ব্যাপারটা সবসময় যখন তোমরা তেলাওয়াত করো তখন খুব বেশি খেয়াল করতে হবে, যখন তোমাদের ইয়াদা না হয়। এটা তোমার কি লোকমা লাগে নাই, কিন্তু ইয়াদা হয়েছে। আরেকজন যদি ইয়াদাই না হয় তাহলে তো সে তো তোমার চেয়ে আগায় যাবে। তো আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক কারি আবুল হাসাইন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মায়া করেন, স্নেহ করেন, আদর করেন, তাদেরকে কোরআনের এলেম শিখার তৌফিক দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো কাজ করার। মাহে রমাদানে এই ছেলেটি যে তেলাওয়াত করলেন অনেক সুন্দর হয়েছে, তার জীবন আরও সুন্দর হোক, তেলাওয়াত আরও সুন্দর হোক, সে আন্তর্জাতিক মানের একজন কারি হোক, আমরা দোয়া করি। আপনাকে ধন্যবাদ। মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক কারি খালেদ সাইফুল্লাহ। শাহরিয়া নাফিসকে বলবো, তুমি যেই সুরে তেলাওয়াত করো সেই সুরের আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু জায়গা রয়েছে, এই জায়গাতে একটু আওয়াজটাকে উঠাতে হয়, নামাতে হয়। যেমন তোমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে একটি শব্দ ছিল
ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তো সূর্য যখন উদিত হয় তখন কি হয়, সে জগৎটাকে রাঙিয়ে দেয়, আলোকিত করে দেয়। আর যখন সে সূর্যটা ডুবে যায়, অস্তমিত হয়, তখন কিন্তু সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তাই না? তো এই জায়গাটাতে তুমি যদি একটু আওয়াজটাকে একটু আপ করতে, ক্বাবলা তুলুইশ শামসিতে, তারপর আস্তে করে ক্বাবলা গুরুবিহা যদি নেমে যেতে, তাহলে এইটা অর্থের সাথে খুবই সুন্দর একটি ব্যাপার হতো। তো যাই হোক, ছোট মানুষ, তারপর তুমি চেষ্টা করেছো, দোয়া রইল তুমি সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শাহরিয়ার নফিস সালমান, তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমরা সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মিনহাজুল কোরআন সিজন 1-এর তৃতীয় পর্বে রয়েছি আমরা। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে কিন্তু আমরা বিদায় জানাবো। সেই জন্য প্রত্যেক প্রতিযোগী অত্যন্ত সতর্কতার সহিত তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে নারায়ণগঞ্জের বন্ধু মুহতাদি ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার জন্য ছোট্ট একটি প্রশ্ন, দেখি তুমি পারো কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا داود منا فضلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود منا فضلا. يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سامغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير. ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. يعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته. فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মাহে রমজানের এই পবিত্র সময়ে
যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন নাজিল করেছেন, সেই কোরআনেরই সুললিত কণ্ঠের তিলাওয়াত আমরা শুনেছি আমাদের প্রতিযোগী মুহতাদি ইসলামের কাছ থেকে। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। মাহে রমজান মাসের সুন্দর একটি সময়ে আমরা মুহতাদি ইসলামের কাছ থেকে শুনছিলাম চমৎকার একটি তেলাওয়াত, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তবে একটি বিষয় আমি তোমাকে বলবো একটু ঠিক করার জন্য, তা হচ্ছে তুমি যখন র হরফকে ধরবে, যেমন ওয়ালি সুলাইমান আর রিহা, তুমি এখানে কিন্তু রটিকে অতিরিক্ত তাকরার করে ফেলেছো। এই বিষয়টা একটু মাথায় রাখবে। তাকরার হবে, কিন্তু সেটা একটা পরিমিতভাবে হবে, হ্যাঁ, যাতে অনেকগুলো র যাতে শোনা না যায়, একবার কম্পন হবে, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তুমি যখন থেমেছিলে, তুমি ইল্লা দাব্বাতুন থেকে তুমি শুরু করেছো, কিন্তু তোমার শুরুটা যদি মা দাল্লাহুম আলা মাউতিহি থেকে যদি হতো তাহলে আরেকটু সুন্দর হতো। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এ পর্যায়ে মন্তব্য করছেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মুহতাদি ইসলাম, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করেছো। তো তোমার জন্য দুইটা মুলাহাজা হচ্ছে, তুমি তেলাওয়াতের মাঝে আরেকটু ধীরগতিতে পড়ার চেষ্টা করবা। আমার মনে হয়েছে যে তুমি একটু তাড়াতাড়ি করতেছো। আর একটা হচ্ছে মাদ গুন্না, এই ব্যাপারে প্রত্যেক জায়গায় আমার মনে হয়েছে তুমি একটু প্রত্যেক জায়গায় তোমার কিছু অসম্পূর্ণ ছিল, মানে পুরাপুরি গুন্নাটা একটু কম মনে হয়েছে আমার কাছে, তাড়াহুড়ো করতেছিল। এটা তো একটা প্রতিযোগিতা, সবাই যদি সুন্দরভাবে ইস্তেকামাত সহিত পড়ে, তুমি যদি একটু তাড়াতাড়ি করো তাহলে সেখানে তো তুমি পিছিয়ে যাবা। তো এই জন্য তোমার জন্য অনেক দোয়া। এই মোলাহাজাগুলি তুমি চেষ্টা করবা, মানে একটু ধীরগতি তুমি করো। আওয়াজ খুব সুন্দর, রমাদান কারিম, মাশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের উস্তাজ কারি আবুল হুসাইন আপনার কাছ থেকে। আমাদের ছোট্ট প্রতিযোগী মুহতাদি ইসলাম, তার কিছু ভুল, তাকে কিছু সংশোধনী দিয়েছেন আমাদের বাকি দুইজন বিজ্ঞ বিচারক। আপনার কাছে জানতে চাই, সে যখন ওয়াকফ করার আগে যে ধাক্কাটা দিল, যে তেলাওয়াতে যে সুরের মূর্ছনায় আমাদেরকে হারিয়ে নিতে চলছিল, এবং সেই সুরে আপনিও বিমোহিত হচ্ছিলেন, আমরা দেখছিলাম, কেমন লেগেছে আমাদের এই প্রতিযোগীর তেলাওয়াত? আমি খুব ধীর গতিতে শুনতেছিলাম, আরও যদি তেলাওয়াত হতো আরও শুনতাম। আল্লাহু আকবার। তার তেলাওয়াতের যে গতি, আস্তে আস্তে স্পিড বাড়তেছিল। মনে পড়েছে আল্লাহর হাবিব বলেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাতুল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়ো আর চড়ো। জি। এই মাহে রমাদানের যে তেলাওয়াত যত হবে ততই মজা। এরকম স্বাদের জিনিস পৃথিবীতে আর কোনো কিছুর মধ্যে নেই। আল্লাহর কালামের মধ্যে যত মজা, যত স্বাদ। পড়ো আর চড়ো, এক এক আয়াত তেলাওয়াত করো, এক এক তালা, এক এক মঞ্জিল, এক এক সিঁড়ি জান্নাত পার হইতে থাকো। সুবহানাল্লাহ। আমরা মনে করি এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, মুক্তি হবে, নাজাতের জরিয়া হবে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ মুহতাদি। আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় তোমার খুব প্রশংসাও করেছেন, আবার পাশাপাশি তোমাকে কিছু মুলাহাজাও দিয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে সেগুলো শুধরে এবং সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কেমন? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাছাইকৃত হাফেজদের নিয়ে অনন্য আয়োজন বাংলাদেশ টেলিভিশনের এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1 আপনারা দেখছেন। আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনব। 2 জনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি রয়েছে 2 জন। সেই 2 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না।
মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বাছাইকৃত হাফেজে কোরআনদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতেই জানিয়েছিলাম আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগী আমাদেরকে বিদায় জানাবে। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে শরীয়তপুরের বন্ধু আব্দুল্লাহ মুহাম্মদ হানজালা। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته مغفرته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون. بل قالوا مثل ما قال الأولون. قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون. لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين. قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون. سيقولون لله. قل أفلا تذكرون. قل من رب السماوات السبع ورب العرش العظيم. سيقولون لله. قل أفلا تتقون. قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون. سيقولون لله. قل فأنا تسحرون.
بل أتيناهم بالحق وإنهم لكاذبون صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শরীয়তপুরের প্রতিযোগী আব্দুল্লাহ মুহাম্মদ হানজালার পারফরমেন্স সম্পর্কে মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ হাফেজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। বারাকাল্লাহু ফিক। আফওয়ান, মারহাবান, মুবারাকাত। আল্লাহ তাআলার কালামের সৌন্দর্য সারা রাত, সারা দিন, সারা বছর তেলাওয়াত করলে তার স্বাদ শেষ হবে না। তোমাকে দোয়া করি তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, আরও চর্চা করবে, বিশ্বের দরবারে যাতে তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারো, সেই তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কত চমৎকার তিলাওয়াত হলে বিজ্ঞ বিচারক তিনি আবেগ আপ্লুত হচ্ছিলেন। আমরা এবার হানজালার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। মন্তব্য করবেন ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, হানজালা, ফাতাহাল্লাহু আলাইক, আমিন। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি হায়াতাক, আহসানতা আহসানতা আহসানতা। তোমার জন্য দোয়া করি। কিছু মোলাহাজা ছিল, কিন্তু তোমার সুন্দর তেলাওয়াতের মাঝে সেই মোলাহাজাগুলি চাপা পড়ে গেছে। যাই হোক, তোমার জন্য আজকে শুধু দোয়াই রইল। তুমি এগিয়ে যাও, বাংলাদেশের মানচিত্রকে তুমি পুরো বিশ্ব দরবার তুলে ধরো, এই দোয়া তোমার জন্য। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা আসলে তেলাওয়াতে এতটাই মুগ্ধ হয়েছি, আমাদের বিজ্ঞ বিচারক দ্বয় অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন। এবার আমরা মন্তব্য শুনতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেন, 10 জন যাহাকে ভালো বলে আমিও তাহাকে ভালো বলি। তো আমার আগে বিজ্ঞ বিচারকগণ আমাদের হানজালার ব্যাপারে যে মন্তব্য করেছেন, আমি তাদের সাথে একমত। তো পাশাপাশি আমার হানজালার প্রতি একটু উপদেশ থাকবে যে তুমি যখন সুরকে প্রাধান্য দিবে তখনও যাতে তোমার তাজউইদ ঠিক থাকে। মানে তুমি সুরকে প্রাধান্য দিচ্ছ, তখনও তোমার তাজউইদ যাতে কখনো ব্যাঘাত না ঘটে। গুন্নার দিকে একটু খেয়াল রাখবে যে সুরের মূর্ছনা দিতে গিয়ে যাতে গুন্নার পরিমাণটা যাতে অনেক বেশি হয়ে না যায়, এই দিকে তুমি একটু খেয়াল করবে। ইনশাআল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হানজালা, বাংলায় একটা কথা আছে যে ভালো হতো যদি আরও ভালো হতো। তুমি যদি আরও ভালো তেলাওয়াত করতে, আমরা আসলে তন্ময় হয়ে তোমার তেলাওয়াত শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম। আমরা চাই তুমি এই মিনহাজুল কোরআনের এই আয়োজনে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে নেত্রকোনার বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলামকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا. وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم
للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার শুধু একটু তাকিয়ে দেখুন আমাদের এই প্রতিযোগীর দিকে। যেই বয়সে আপনার সন্তান হয়তো ঠিকমতো কাপড় চোপড়ও পরে না, আমরা ছোটোবেলায় এই বয়সে কোরআনকে হয়তো বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানতাম না। সেই বয়সে বিজ্ঞ বিচারকত্রয়ের সামনে, অগণিত দর্শক শ্রোতার সামনে কি চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে আমাদের এই নেত্রকোনার প্রতিযোগী। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ। আমাদের সম্মানিত উপস্থাপক ঠিকই বলেছেন যে এত ছোট বাচ্চারা তো অনেকেই, লক্ষ লক্ষ বাচ্চারা তারা তো কোরআন তেলাতেই জানে না, আর সেইখানে সে বিশ্ব দরবারে, বিশ্বের সামনে দাঁড়িয়ে এত বড় মঞ্চে সে নির্দ্বিধায় একটা সাহসী যোদ্ধা বলতেই হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। হ্যাঁ, তারপরেও তোমাকে একটা মুলাহাজা দেব, সেটা হচ্ছে শ্বাসের ব্যাপারে। তোমাকে আরও অনেক প্র্যাকটিস করবা যাতে কখনো মানে শ্বাসের যেন তেলাওয়াতের মধ্যে কখনো প্রবলেম না হয়, এটা বেশি বেশি। তোমার ওস্তাদজিকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন তোমাদের জন্য। এই ওস্তাদদের জন্য তোমরা আজকে এই মঞ্চে আজকে দাঁড়িয়ে আছো, তো তোমাদের ওস্তাদদেরকে সালাম, আর তোমার জন্য অনেক শুভকামনা। আর বদের মাখরাজটা শেষের দোয়া দুইটা ঠিক আছে, কিন্তু আগেরটা আমার কাছে মনে হয়েছে আরেকটু যদি তাফহিম হইতো, মোটা হইতো, আরেকটু ভালো হইতো ইনশাআল্লাহ। সাইদুল ইসলাম, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল দেখতে পাচ্ছি আমরা। এই বয়সে তুমি এমন তেলাওয়াত করছো, আমাদেরকে অভিভূত করেছো, তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। ওয়াইয়াক, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি তেলাওয়াত উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে কিছু তেলাওয়াত রয়েছে যে বিচারকরা অনেক সময় তন্ময় হয়ে তেলাওয়াত শুনে, নাম্বারের বিষয়টা তখন অনেক সময় মাথায় থাকে না। আমরা অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশন এই ধরনের আমরা দেখে থাকি।
যেহেতু কোরআনুল কারীম হচ্ছে এমন একটা মায়া, একটা জাদু, যার মায়াতে সবে আচ্ছন্ন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অভিভূত হয়ে যাই। আমাদের আজকে সাইফুল ইসলামের তেলাওয়াতে ঠিক তাই ঘটেছিল। তো তারপরও একটি বিষয় তোমাকে আমি একটু সতর্ক করতে চাচ্ছি, যে তুমি মাতরাসেও এখানে তুমি যখন ওয়াকফ করেছো, তুমি অনেক লম্বা করে তুমি মাত করে থেমেছো। তো এটা অন্য রেওয়ায়াতে এই মাতটা হামজার কারণে বড় হয়, কিন্তু যেহেতু এখানে মাদ্দে লীন হয়েছে, তো আমরা এতটুকু মাদ না করে আরেকটু ছোট করে মাত করলেও তো মাতটা সুন্দর হতো। ঠিক আছে, তুমি সামনে আরও এগিয়ে যাও ইনশাল্লাহ। এবার আমরা মন্তব্য শুনবো। আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক মন্তব্য করবেন, উস্তাজ হাফেজ কারি আবুল হোসাইন। এই সময় খেলাধুলার সময়, মাঠে ময়দানে থাকার সময় আমি তার মা বাবাকে ধন্যবাদ জানাবো, মোবারকবাদ জানাবো, তাকে যে কোরআনের ছায়া তোলে কোরআন শেখার জন্য মাদ্রাসা দিয়েছে। তার তেলাওয়াত এই সময় এতটুকু সুন্দর আমরা শুনেছি, অনেক বড় হবে, অনেক ভালো তেলাওয়াত হবে, বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে লাল সবুজের পতাকাকে সম্মান করে সে তেলাওয়াত করবে, বিশ্ববাসী তার তেলাওয়াত শুনবে, আমরা দোয়া করি। সাইফুল ইসলাম, তোমার বড় হয়ে কি হবার স্বপ্ন? কোরআন নিয়ে বিশ্বজয় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে আমাদের স্বপ্নগুলো পূরণ করুক। আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি একদিন লাল সবুজের এই পতাকাকে তুমি সমুন্নত করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মিনহাজুল কোরআনের আজকের এই তৃতীয় পর্বের একে একে 4 জন প্রতিযোগীরই আমরা তেলাওয়াত শুনেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন, এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সওয়াব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা তাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 আমার হাতে ফলাফল চলে এসেছে আজকের পর্বের। আমরা তৃতীয় পর্বে আছি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি এবং সেই সাথে আমরা ঘোষণা করব আজকের পর্বে কে চ্যাম্পিয়ন হয়েছেন। শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আজকের দিনে সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন। আর সেই খুদে কোরআন হাফেজ হলেন নেত্রকোনার বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, তোমাকে অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি ঘোষণা করছি আমাদের সেই প্রতিযোগীর নাম, যেই প্রতিযোগী আজকে মিনহাজুল কোরআনের এই তৃতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে চাঁদপুরের বন্ধু শাহরিয়ার নাফিস সালমান। শাহরিয়ার নাফিস সালমান, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সামান্য কিছু নাম্বারের ব্যবধানে তুমি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন এবং তোমাকে যুগশ্রেষ্ঠ একজন হাফেজ কোরআন হিসেবে কবুল করুন।
প্রিয় দর্শক, সেই সাথে শেষ হলো আজকের পর্ব। আমরা তৃতীয় পর্ব শেষ করলাম। আগামীকালকের পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে মিনহাজুল কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা এতক্ষণ দেখছিলেন বাছাইকৃত হাফিজে কোরআনদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের এই প্রথম অনন্য আয়োজন মিনহাজুল কোরআন। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে, সিয়াম সাধনার এই মাসে আসুন আমরা নিজেদের জন্য দোয়া করি দেশের জন্য, সেই সাথে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।